হ্যালো, আমি সঙ্গীতা আর এই যে আমার মাতাশ্রী। এখানে মাতাশ্রীকে জোর করে এনে বসিয়েছি। মা আজকে আমাদেরকে দেখাবে যে আমার নতুন পরিবার যেখানে হচ্ছে, মানে আমার বিয়ে যেখানে ঠিক হয়েছে আর তাদের বাড়িতে যে পুজো তত্ত্বই তো বলে, হ্যাঁ, পুজো তত্ত্ব পাঠানো হবে। তো সেই পুজো তত্ত্ব কি পাঠানো হবে সেগুলো দেখানো হবে। আমার নতুন পরিবারের ব্যাপারে ইনফরমেশন আমি পরে বলবো, পরে কোনো এক ভিডিওতে বলবো। এই মোমেন্টেই আমি বা আমার মা বলতে রাজি না। তো পরবর্তীকালে আমরা এই ব্যাপারটা শেয়ার করব, তাই তো। তো এর একটা পুরো সিরিজ আমরা শ্যুট করব, আমরা মা মেয়ে মিলে। তো যা যা কেনা হয়েছে যাতে তোমাদের একটু সুবিধা হয়, বা যারা তোমরা ব্রাইড আছো, ব্রাইড টু বি, তাদের যাতে একটু হেল্প হয়। তো সেই জন্য আমরা এটা ভেবেছি যে একটা করব, যেহেতু আমি এই জিনিসগুলো দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে তারা আমার সাথে সঙ্গে সঙ্গে করতে পারে, বা পরবর্তীকালে আমি কি কি ফেস করেছি তারও একটা সিরিজ বানাবো, যে কি কি আমার প্রবলেম হয়েছে বা কি যেগুলো করলে আরও ভালো হতো সেগুলোও বানাবো। তো আপাতত পুজোর কি কি শপিং হয়েছে ওদের বাড়ির জন্য, তাহলে মা দেখাবে। মা দেখানো শুরু করো। একটা বড় ব্যাগ, সেই ব্যাগের মধ্যে আমরা ভরে রেখেছি, কারণ মা বাবা যাবে এই জিনিসটা দেখাতে। তুমি একটু কথা বলো, সবাই ভাববে যে তোমরা কথা বলছো না কেন। তো যেটা হাতে আসছে সেটা দিয়ে দেখাচ্ছি। এইটা নয়, এটা মনে হচ্ছে নয়, এটা আসলে আমার মাসিমণির বাড়ি যাবে, তো এটাও দেখিয়ে দিই। মাসিমণিকে দেখাই, হ্যাঁ ওগুলো আগে দেখাই, তারপরে এটা দেখাচ্ছি। মাসিমণির বাড়ি যাবে দুর্গাপুরে, ওখান থেকে যাওয়া হবে। জায়গাটা কোথায় সেটা ডিসক্লোজ করছি না, দুর্গাপুরে আমার মাসিমণির বাড়ি, সেখানে যাবে, তো সেটা জাস্ট বললাম। আর হচ্ছে মা এটা বের করো, এটা কার বলো, একটু জোরে বলবে যাতে সবাই শুনতে পায়। এটা হচ্ছে এই যে এটা একটা ভ্যান হুসেনের একটা পিচ পিঙ্ক কালারের শার্ট, এটা কটনের একটা। আর এটা হচ্ছে লিভাইজের একটা জিন্স। এই যে জিন্স, আর কি দেখাবো খুলে। এটা কার মা? জামাই বাবা জীবনের। এটা জামাই বাবা জীবনের জন্য মা বাপির তরফ থেকে। এটা হলো জামাই বাবা জীবনের, এটা প্যান্টলুন্স থেকে আমরা কিনেছি। আচ্ছা, এখানেই রাখলাম। প্যান্টলুন্স থেকে এটা আমরা কিনেছি। এটা আমরা কলকাতায় যখন আমি ছিলাম তখন মা গিয়ে জামাই বাবা জীবনের জন্য পছন্দ করে কিনে এনেছে। এবার একটা শাড়ি দেখাচ্ছি। শাড়িটা খোলো এখান থেকে। এই যে একটা শাড়ি, এটা তসর। এটা তসর, কি তসর, এমনি তসর বলে, তসর সিল্ক বলে। এটা আমি এই যে শাশুড়ি মায়ের, এই যে আকাশি কালারের, ঠিক নয়, তুতে কালার যেটাকে বলে সেটা। পাড়, এই যে পাড়ের মধ্যে কাজ, ছোট ছোট বুটি কাজ, কারণ উনি আর আমার মা দুজনেই বড় কাজের পক্ষপাতী না, তো সেই জন্য এই যে। আর এইখানে এই জিনিসটা দেওয়া আছে, এটাকে কি বলে আমি জানি না, এটা দেওয়া আছে। এই যে এটা পিওর সিল্কের উপরে, ওই জন্য এখানে সিল্ক মার্কও দেওয়া আছে। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সিল্ক মার্ক যারা চেনো তারা তো বুঝতেই পারবে। এই যে সিল্ক মার্ক দেওয়া আছে। এগুলো বর্ধমানের আদি ঢাকেশ্বরী থেকে আমরা কিনেছি। মানে খুবই সুন্দর শাড়িটা। আর এইখানটা মানে দেখলেই বোঝা যাবে, মানে তোমরা হয়তো আমার ক্যামেরার কোয়ালিটির জন্য এটাকে ক্যাচ করতে পারবে না। এই যে এই জায়গাটা যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে যে এটা তসরের মেন পার্ট হচ্ছে এই জায়গাটা। এই যে কত সুন্দর ছোট বুটিগুলো হচ্ছে, ক্যামেরায় উঠছে না। এই যে ছোট বুটি, এই যে ছোট ছোট বুটি কাজ করা আছে। খুবই সুন্দর শাড়িটা দেখতে। এটা আমার মায়ের পছন্দ করে কেনা, মায়ের কি বলে বেয়ানের জন্য এটা মা পছন্দ করে কিনেছে। আমি যেই কালারটা কিনেছিলাম মায়ের পছন্দ না, ওই জন্য মা কেনেনি। তো এরপরে যে শাড়িটা বেরোচ্ছে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, শাড়ি দেখো, যেটা হাতে আসছে সেটাই দেখো। ওরা একদম ভালো করে গিফট প্যাক করে দিয়েছে, আমরা বলেছিলাম যে যাবে। এই এটা হচ্ছে ওনার, মানে ওনার কেন বলছি, মানে আমার যে হাজবেন্ড হবে তার দিদা, তাই তো। এটা তার দিদা। এটাও একদম পিওর সিল্কের একটা, তোমরা তো জানোই, তাও দেখাচ্ছি। এই যে পিওর সিল্কের উপরে, ভাঁজ আর খুলছি না, না হলে আবার যাবে তো। এই যে এটাতেও সিল্ক মার্ক দেওয়াই আছে, খুবই সুন্দর। এটা মায়ের মা, মানে
আমার শাশুড়ি মায়ের মায়ের জন্য। কেমন হয়েছে তোমরা জানিও। এই যে একটু পাড়টা কি দেখানো সম্ভব? এই যে একটু আমরা খুলে দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে শাড়িটা, আর পাড়ের মধ্যে মানে সরি ইয়ের মধ্যে আঁচলের মধ্যে এই কাজটা আছে, এই কাজটা আছে, সেটা আর এখন আমরা খুলছি না। এই যে হালকা খুলে দেখাচ্ছি। এই যে আঁচলের মধ্যে এই কাজটা খুবই সুন্দর। আসলে ওনার অনেক বয়স হয়েছে, উনি 77+, তো ওই জন্য এরকম। কিন্তু উনি কিন্তু 77+ বলে যে প্রচন্ড মানে আমার ঠাকুমা বা আমার দিদার মতন যে আচ্ছা ঠিক আছে, আমার ঠাকুমা বা আমার দিদার মতন যে একদম সাদা পরেন তা নয়। ওই জন্য ওনার জন্য একটু কালারফুল নেওয়া হয়েছে। আর ওনারা আসলে মানে আমার যে হাজব্যান্ড হবে সে তার দিদা আর ঠাকুমা দুজনেই উইডো, তো ওই জন্য কোনো মানে রেড টাচ চলবে না। এটা তো পিওর সিল্কের উপর নিয়েছে যেহেতু উনি এই ধরনের কাজ করে। কিন্তু ওই যে বলো ওনার মাম তো পড়ে না, মানে থাম তো পড়ে না, থাম একদমই পড়ে না। থামের কত বয়স হবে? 85 বছর বয়স, তো উনি তো একদমই পড়েন না। ওই জন্য এটা কি শাড়ি মা? না এটা মহেশ্বরী বললো না? মাহেশ্বরী সিল্ক। এটা মাহেশ্বরী সিল্কের উপর। এটাতেও ওইটা দেওয়া আছে, সিল্ক মার্ক দেওয়া আছে। কোথায় আছে দেখতে হবে, গিভ মি সাম টাইম। এই যে এখানেও সিল্ক মার্ক দেওয়া আছে, এই যে সিল্ক মার্ক দেওয়া আছে। এটা হচ্ছে আমার যে হাজবেন্ড তার ঠাকুমার জন্য, মানে আমার শ্বশুর মশাই মায়ের জন্য। তো ওর দাদু বা ঠাকুরদা কেউই বেঁচে নেই, তো আমার যেরকম দাদু ঠাকুরদা দিদা ঠাকুমা কেউ বেঁচে নেই, তো ওর তরফের আছে দুজন, তো ওর তরফের দুজনের জন্য এই যে এই দুটো শাড়ি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমাকে। এগুলো সবই আমার মায়ের চয়েস, মায়ের শাড়ির চয়েস, সুন্দর শাড়ি চয়েস করে। আমার অর্ধেকের বেশি শাড়ি মাই চয়েস করেছে। আর এটা হচ্ছে দাঁড়া একটু বন্ধ করে দিই, একটু বন্ধ করে দেখো। এটা হচ্ছে রেমন্ডসের, এটা তোমরা দেখতে পাবে রেমন্ডস। এটা আসলে এত হচ্ছে না। এই যে রেমন্ডসের ওর বাবার জন্য এই পিসটা, এটা তো জামার আর এটা হচ্ছে প্যান্ট, তাই না? একটু হাতে নিয়ে দেখিয়ে দিই সামনে থেকে। এটা হচ্ছে জামার, খুব সুন্দর ইয়েটা দেখো তোমরা, খুব সুন্দর জামার ছিটটা। আর প্যান্ট এটা। আমরা একটা নতুন জিনিস দেখলাম, তোমরা যারা বর্ধমানে থাকো তারা হয়তো জানবে, যারা কলকাতায় থাকো তাদের শুরু হয়েছে নাকি আমি জানি না, কিন্তু বলছি এই যে আদি ঢাকেশ্বরীতে রেমন্ডসের একটা সেকশন বানিয়েছে। রেমন্ডসের এই পিস, কাট পিস পাওয়া যাচ্ছে। আর বলো বাবাদের ইয়েটাও পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, বাবাদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। যদি বর্ধমান থেকে কেউ দেখে থাকো তাহলে একদম 4th ফ্লোরে ওটা পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি, ছাপা শাড়ি আর এই রেমন্ডসের কাট পিসগুলো। তো আমরা ওই আদি ঢাকেশ্বরীর রেমন্ডস সেকশনটা থেকে এটা নিয়েছি। আর তো ওনাদের বাড়িতে কেউ নেই যাদের জন্য আমরা কিনবো। তো এই হচ্ছে ওর ঠাকুমা আর দিদার, ওটা আগেরটা দেখালাম ওর বাবার, আর এটা হচ্ছে ওর মায়ের, এটা হচ্ছে ওর মায়ের। আর একটু ভালো করে রেখে দিই। আর এইটা তো বলেই দিলাম, এটা হচ্ছে মায়ের জামাই বাবা জীবনের জন্য মা এটা কিনেছে, মা বাপি মানে মা বাপির তরফ থেকে। তো তোমরা জানিও কেমন হলো। মা বাপি যাবে, গিয়ে ওদেরকে সব দিতে তত্ত্ব করতে যেতে হয় আমাদেরকে। আমার ঠাকুরদার সময় থেকেই আমি মানে দিদির বিয়েটা দেখেছি, তখন থেকেই শুনে আসছি যে এরকম করে। মায়েদের বিয়েতেও মায়েদের হয়েছিল মনে হয়। তো ওই জিনিসটা রিচুয়ালটা আমাদের বাড়িতে চলেই আসছে যে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে পুজো এলে পুজো তত্ত্ব করতে হয়। যদি পুজো না আসে, শীত আসে, তারপরে যদি হয় তাহলে শীত তত্ত্ব করতে হয়। এটা অনেক হ্যাপা আছে, তো আমাদের বাড়িতে এই রিচুয়ালটা আছে। তোমাদের বাড়িতে যদি কারোর থেকে থাকে তাহলে তোমরা জানবেই। আর যদি তোমাদের আমার ভিডিও দেখে মনে হয় যে এটা তোমরা করতে পারো, করতেই পারো। কোনো দাম বা ব্র্যান্ড আমি বলে দিচ্ছি বলে তোমাদেরকে এটাই কিনতে হবে বা আমি শো অফ করছি ভাবছো সেটা নয়, সেটা বা সিল্ক মার্ক দেখালাম বলে সব সিল্ক কিনেছো দেখাচ্ছ, এটা কিন্তু নয়। এটা আমার যেটা সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমার বাবা আমার মা কিনে দিয়েছে।
আর তোমাদের যেরকম যার সামর্থ্য সে সেরকমই কিনতে পারে, তাই তো? একদম, যে যার সামর্থ্য। কিন্তু মানে আমাদের রিচুয়ালটা আছে, সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি। আর বললাম মাসিমণির বাড়িতে যাবে, তো সেই জন্য মা এখন সাজতে ব্যস্ত। তো মাসিমণির বাড়িতে যাবে, তো সেই জন্য মাসিমণির জন্য মা একটা ছাপা শাড়ি কিনেছে। ছাপা শাড়ি কেনার কারণ তোমরা জাজ করবে আমি জানি, কিন্তু ছাপা শাড়ি কেনার কারণ হচ্ছে মাসিমণি কোনো ধরনের শাড়ি সেরকম পরে না, আর পরলেও ওই বিয়ে বাড়ি বা কিছুতে। তো আমার শাড়ি পছন্দ করে বেশি, ছাপা শাড়ি পছন্দ করে বেশি। কারণ এটা তো হতেই পারে না যে মা নিজের বোনের জন্য কিনছে না, যখন সুযোগ হয় তখন ঠিক কিনে নেয়, সেটা কথা নয়। আমার যখন বিয়ে হবে তখনও হয়তো একটা কেনা হবে মাসিমণির জন্য, আমি কেনাবো। আর এটা হচ্ছে একটা খুবই সুন্দর দেখতে একটা ছাপা শাড়ি। মাসিমণির আসলে এই রাস্ট কালারটা প্রচণ্ড পছন্দ, তো এটা একটা রাস্ট কালার। আর মানে খুব সুন্দর কাপড়ে, মানে কাপড় কোয়ালিটিটা খুব সুন্দর। আর এর সাথে ম্যাচ করে সায়া ব্লাউজ কিনেছে, সেগুলো আর দেখালাম না। আর মেসোমশাই আমার তৈরি করা জামা কাপড় পরতে ভালোবাসে, তো ওই জন্য একটা খুব সুন্দর একটা পিস একটা কিনেছে, তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই যে আসলে আমি আরো বললাম কি এরকম স্ট্রাইপ, লং স্ট্রাইপ যারা শর্ট হাইট তাদেরকে পরলে একটু বড় লাগে, মানে একটু হাইটটা মানে ইনহ্যান্স হয়, তো সেই জন্য মা এটা চুজ করেছে। আর এটা হচ্ছে আমার মেসোমশাইয়ের জন্য। আর এটা হচ্ছে শাড়ি, আর সায়া ব্লাউজ ভিতরে আছে, যেটা আমি আর দেখালাম না। তো এটা কি বা দেখাবো, সিঙ্গেল কালারের কটন ব্লাউজ আর সায়া। আর ব্যাস এটাই ছিল। বাকি ভিডিওটা তোমরা দেখো। থ্যাংক ইউ। কেমন হয়েছে জানিও, সমস্ত ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও। তো এখনো আমি বা আমার মা দুজনেই বুঝতে পারছি না যে কোন দিকে তাকাতে হবে, তাহলে কোন দিকে তাকালে ভালো ভিডিওটা আসবে সেটা বুঝতে পারছি না। এটা আস্তে আস্তে উই উইল সামথিং ফিগার ইট আউট। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই যারা দেখবে একটা করে লাইক দিয়ে দিও, লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। তুমি বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর বললাম মাসিমণির বাড়িতে যাবে, তো সেই জন্য মা এখন সাজতে ব্যস্ত। তো মাসিমণির বাড়িতে যাবে, তো সেই জন্য মাসিমণির জন্য মা একটা ছাপা শাড়ি কিনেছে। ছাপা শাড়ি কেনার কারণ তোমরা জাজ করবে আমি জানি, কিন্তু ছাপা শাড়ি কেনার কারণ হচ্ছে মাসিমণি কোনো ধরনের শাড়ি সেরকম পরে না, আর পরলেও ওই বিয়ে বাড়ি বা কিছুতে। তো আমার শাড়ি পছন্দ করে বেশি, ছাপা শাড়ি পছন্দ করে বেশি। কারণ এটা তো হতেই পারে না যে মা নিজের বোনের জন্য কিনছে না, যখন সুযোগ হয় তখন ঠিক কিনে নেয়, সেটা কথা নয়। আমার যখন বিয়ে হবে তখনও হয়তো একটা কেনা হবে মাসিমণির জন্য, আমি কেনাবো। আর এটা হচ্ছে একটা খুবই সুন্দর দেখতে একটা ছাপা শাড়ি। মাসিমণির আসলে এই রাস্ট কালারটা প্রচণ্ড পছন্দ, তো এটা একটা রাস্ট কালার। আর মানে খুব সুন্দর কাপড়ে, মানে কাপড় কোয়ালিটিটা খুব সুন্দর। আর এর সাথে ম্যাচ করে সায়া ব্লাউজ কিনেছে, সেগুলো আর দেখালাম না। আর মেসোমশাই আমার তৈরি করা জামা কাপড় পরতে ভালোবাসে, তো ওই জন্য একটা খুব সুন্দর একটা পিস একটা কিনেছে, তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই যে আসলে আমি আরো বললাম কি এরকম স্ট্রাইপ, লং স্ট্রাইপ যারা শর্ট হাইট তাদেরকে পরলে একটু বড় লাগে, মানে একটু হাইটটা মানে ইনহ্যান্স হয়, তো সেই জন্য মা এটা চুজ করেছে। আর এটা হচ্ছে আমার মেসোমশাইয়ের জন্য। আর এটা হচ্ছে শাড়ি, আর সায়া ব্লাউজ ভিতরে আছে, যেটা আমি আর দেখালাম না। তো এটা কি বা দেখাবো, সিঙ্গেল কালারের কটন ব্লাউজ আর সায়া। আর ব্যাস এটাই ছিল। বাকি ভিডিওটা তোমরা দেখো।